যথাযথ দশম অধ্যায় বিভূতি যোগ শ্লোক নম্বর 7। কালকে আমরা আলোচনা শ্রবণ করেছি 6 নম্বর শ্লোকে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার থেকেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি জীব সমূহ, সমস্ত মুনি ঋষি প্রজা সহ তার থেকেই সৃষ্টি হয়েছে এবং ব্রহ্মার প্রতিদিনে যে ভগবানের আবির্ভাব, এখানে বৈবস্বত্ব মন্বন্তরে বৈবস্বত্ব মন্বন্তরে অষ্টাবিংশতি চতুর্যুগের যে দাপরের শেষে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। এটা বিশেষ করে এই মন্বন্তরে ভগবান স্বয়ং রূপে অবতীর্ণ হন এবং এই মন্বন্তরে ভগবান রামচন্দ্র আবির্ভূত হন এবং এই মন্বন্তরে ভগবান চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন। এটা এখন চলছে বৈবস্বত্ব। সূর্যদেব বিভীষণকে বৈবস্বত্ব এবং তার শিষ্য যে মনু, সেই মনুর রাজত্বকালেই এই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। ব্রহ্মার প্রতিদিনে ভগবান একবার এই ধরাধামে অবতীর্ণ হন। আজকে সেই দিন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের আবির্ভাব তিথি মহোৎসব। তো আপনারা প্রত্যেকেই বিভিন্ন জায়গা থেকে শ্রবণ করবেন। ভগবানের আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের মন্দিরেও সকাল থেকে জন্মাষ্টমী ভগবানের আবির্ভাব তিথি আলোচনা চলছে। বিভিন্ন মহারাজরা আলোচনা করছেন। আজকে খুব শুভ দিন এবং শুভ নক্ষত্র। এই তিথিতে ভগবান আবির্ভূত হওয়াতে সমস্ত কিছুই মঙ্গলময় এবং সবার জন্যই মঙ্গলময়। আজকে আমরা ভগবত গীতার 7ম শ্লোক, বিভূতি যুগের 10ম অধ্যায় 7ম শ্লোক আমরা একটু আলোচনা করব। আমরা অল্প সময়ের মধ্যেই শেষ করব। আপনারা আজকে প্রস্তুতি নেবেন ভগবানের আবির্ভাব তিথি উদযাপন করার জন্য। 7 নম্বর শ্লোক, সবাই গীতা নিয়েছেন, লক্ষ্য করুন। এতাম বিভূতিম যুগম চ মম যো বেত্তি তত্ত্বতঃ সবিকল্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়ঃ। এতাম বিভূতিম যোগম চ মম যো বেত্তি তত্ত্বতঃ সবিকল্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়ঃ। এতাম বিভূতিম যুগম চ মম যো বেত্তি তত্ত্বতঃ সবিকল্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়ঃ। হরে কৃষ্ণ। শ্রীপাদ গৌতম প্রভু, আপনার চরণে দণ্ডবোধ প্রণাম। প্রভু মনে হয় উপস্থিত আছেন। তো আপনার শ্রীমুখ থেকে আমরা শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি অনুষ্ঠান শ্রবণ করার ইচ্ছা করছি। আমি এতক্ষণ আপনাকে দেখিনি, তো আমি কি অনুবাদ তাৎপর্য পাঠ করব? হরে কৃষ্ণ প্রভু। করুন করুন। না, আপনি করবেন? আমি অনুবাদ তাৎপর্য 5 মিনিটে পড়ে দিই।
হ্যাঁ। আপনি একটু ভগবানের আবির্ভাব তিথি উপলক্ষে আলোচনা করুন। হরে কৃষ্ণ। তো এই শ্লোকের অনুবাদ: যিনি আমার এই বিভূতি ও যোগ যথাযথ রূপে জানেন, তিনি অবিচলিত ভাবে ভক্তি যুগে যুক্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য: পারমার্থিক সিদ্ধির সর্বোচ্চ সীমা হলো পরমেশ্বর ভগবানকে জানা। পরমেশ্বর ভগবানের বিবিধ বিভূতি সম্বন্ধে সুনিশ্চিত ভাবে অবগত না হওয়া পর্যন্ত ভক্তিযুগে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া যায় না। সাধারণত সকলেই জানে যে ভগবান মহান, কিন্তু ভগবান কত বড় মহান তা তারা বিশদভাবে অবগত নয়। এখানে তার বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবানের মহত্ব সম্বন্ধে যখন যথাযথভাবে জানতে পারা যায়, তখন স্বাভাবিকভাবেই তার চরণে আত্মসমর্পণ করে ভক্তিযুগে তার সেবায় প্রবৃত্ত হওয়া যায়। বাস্তবিকভাবে ভগবানের বিভূতি সম্বন্ধে অবগত হতে পারলে ভগবানের চরণে আত্মসমর্পণ করা ছাড়া বিকল্প আর কোনো উপায় থাকে না। যথার্থ এই তত্ত্বজ্ঞান শ্রীমদ্ ভাগবত, ভগবত গীতা এই ধরনের শাস্ত্র গ্রন্থের বর্ণনার মাধ্যমে জানতে পারা যায়। এই ব্রহ্মাণ্ডের পরিচালনায় বহু দেবদেবী বিভিন্ন গ্রহলোকে নিযুক্ত আছেন এবং তাদের প্রধান হলেন ব্রহ্মা, শিব, চতুর্ষণ ও প্রজাপতিগণ। ব্রহ্মাণ্ডের অধিবাসী বহু প্রজাপতি থেকে উদ্ভূত হয়েছে। ব্রহ্মাণ্ডের অধিবাসীরা বহু প্রজাপতি থেকে উদ্ভূত হয়েছে এবং এই সমস্ত প্রজাপতিরা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে জন্মগ্রহণ করেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত প্রজাপতিদের আদি স্রষ্টা। এগুলি পরমেশ্বর ভগবানের অনন্ত বিভূতির কয়েকটি প্রকাশ মাত্র। এই সম্বন্ধে চিত্তে যখন দৃঢ় বিশ্বাসের উদয় হয়, তখন গভীর শ্রদ্ধা সহকারে নিঃসংশয়ে শ্রীকৃষ্ণকে গ্রহণ করে ভক্তি যুগে তার সেবায় প্রবৃত্ত হওয়া যায়। প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবার আকাঙ্ক্ষা উত্তর উত্তর বৃদ্ধি করার জন্য ভগবত তত্ত্ব সম্বন্ধীয় এই সমস্ত বিশেষ জ্ঞান অত্যন্ত আবশ্যক। শ্রীকৃষ্ণ যে কত বড় মহান তা পূর্ণরূপে জানার জন্য আমাদের কখনো অবহেলা করা উচিত নয়। কেননা শ্রীকৃষ্ণের মহত্ব সম্বন্ধে অবগত হওয়ার ফলে ঐকান্তিক ভক্তি সহকারে তার সেবায় সুদৃঢ়ভাবে নিযুক্ত হওয়া যায়। এখানে শ্রীল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। তো এই শ্লোকের মূল বিষয়বস্তু আমাদের শ্রীপাদ গৌতম প্রভু কিছু বলবেন, তারপরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে কিছু আমাদেরকে শ্রবণ করাবেন। আমরা সবাই আশা রাখি প্রভুর কাছ থেকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সবাইকে হ্যাপি জন্মাষ্টমী। জন্মাষ্টমী মহামহোৎসবের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের কৃষ্ণ ভক্তদের কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন, যে আজকের এই শুভ দিনে ভগবান আবির্ভূত শুভ দিন দেখে হয়েছেন এটা নয়, ভগবান আবির্ভূত হয়েছেন বলে এই দিনটি শুভ হয়েছে। তো যেহেতু আজকের এই তিথিতে অষ্টমী তিথি,
নবমী সংযুক্ত অষ্টমী তিথি এবং তার সঙ্গে রোহিণী নক্ষত্রের যুক্ত হয়েছে, এবং বিশেষ করে সোমবার একত্রিত হয়েছে। তাই এই জন্মাষ্টমী তিথিটি এই বছরের বিশেষ গুরুত্বপূর্ণ অন্যান্য বছরের তুলনায়। আজকে যদি এই ব্রত কেউ পালন করে, তার শাস্ত্রে অনেক মহিমা বর্ণনা করা হয়েছে। তো আমাদের উচিত আজকের দিনে এই যে জন্মাষ্টমী ব্রত, এটা আমাদের পালন করা। যার যেরকম সামর্থ্য অনুসারে আপনারা এই ব্রত পালন করবেন। আজকের যে ভগবদ গীতার শ্লোক আমরা পাঠ করছি, এতাম বিভূতিম যোগম চ মম যো ব্যক্তি তত্ত্বতঃ স্ববিকল্পেন যোগেন স্ববিকল্পেন যোগেন যুজ্যতে। যুজ্যতে নাত্র সংশয়। তো ভগবান এখানে বর্ণনা করছেন এতাম বিভূতিম যোগম। এতান মানে পূর্বে যে সমস্ত বর্ণনা করা হয়েছে। বিভূতি, বিভূতি মানে ভগবানের যে ঐশ্বর্য, ঐশ্বর্যের কথা বর্ণনা করা হয়েছে। ঐশ্বর্যের কথা। বিভূতিম চ মম যো ব্যক্তি। কার বিভূতি? মম। ভগবান বলছেন আমার বিভূতি। ভগবান যে এই জগতে আসেন, ভগবানের জন্ম, ভগবানের কর্ম, ভগবানের অন্তর্ধান লীলা, এই যে সমস্ত ভগবানের কার্যকলাপ, এই সমস্ত কার্যকলাপ, এই সমস্ত লীলা, এই সমস্ত ভগবানের জন্ম, কর্ম ইত্যাদি যারা জানেন, কি রকম জানেন? এই টিভি দেখে শুনলাম, কোথাও পাড়াতে কারো কাছ থেকে শুনেছি, কোনো আহ হাটে বাজারে শুনেছি, এইরকম জানা না। সেটা হচ্ছে জ্ঞান। এখানে একটা শব্দ প্রয়োগ করা হয়েছে ব্যক্তি। ব্যক্তি মানে জানতে হবে। কি রকম জানা? তত্ত্বত। তত্ত্ব তো জানতে হবে। এক মিনিট। আচ্ছা, তো কথা বলা হচ্ছে ব্যক্তি তত্ত্বত। তত্ত্ব তো জানতে হবে। তত্ত্ব তো শব্দের অর্থ দিয়েছেন মানে তত্ত্ব তো কোথা থেকে জানতে পারবো? তত্ত্ব তো জানতে পারবো যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। ভগবানকে কে জানে? ভক্তি আমাম অভিজানাতি। যারা ভক্তি যোগের মাধ্যমে ভক্তিযোগ জীবন যাপন করছেন, ভক্তিময় জীবন যাপন করছেন, ভক্ত, ভগবানের কথা শ্রবণ করেন, ভাগবত অধ্যয়ন করেন ইত্যাদি ভগবত ভক্তিমূলক জীবন যাপন করছেন, তিনি, তার কাছে আমরা জানতে পারব। যারা, যিনি সেই রকম তত্ত্বজ্ঞ ব্যক্তির কাছে শ্রবণ করেছেন, তার কাছে আমরা জানতে পারব। তো ভগবান এই তত্ত্ব কথাটি ওখানে আমরা নবম শ্লোকে সেখানে পেয়েছিলাম।
যে জন্ম কর্ম চমে দিব্যম, চতুর্থ অধ্যায়, জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ। হ্যাঁ, শ্লোকটা সিমিলার, মানে একই রকম আছে না? ওখানে বলা হয়েছে, এখানে যেমন বলা হয়েছে এতাম বিভূতিম যোগম চ মম যো ব্যক্তি তত্ত্বতঃ। মম মানে আমার, এই সমস্ত বিভূতি যারা তত্ত্বগতভাবে জানেন। আর ওখানে বলা হয়েছে জন্ম কর্ম চ মে দিব্যম, চ মে দিব্যম, মে মানে আমার, আমার জন্মকর্ম সম্বন্ধে যারা তত্ত্ব জানেন তাদের কথা এখানে বলছেন। সবিকল্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়। তারা আর কি হবে না, যারা এই ভক্তিময় সেবায় যুক্ত হবে, ডিভোশনাল সার্ভিস অফ দিস, দেয়ার ইজ নো ডাউট, মানে এখানে সে ভগবানের কাছে ফিরে যাবে। আর সেখানেও বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সুর। নৈতি মামেতি মানে পুনরায় আর তার জন্ম হবে না। তো জন্ম হবে না মানে কি হবে? সে ভগবানের কাছে ফিরে যাবে। এই জগতে আমরা যতদিন থাকব ততদিনই আমাদের জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে, আর মৃত্যু হওয়ার পরপরই তার জন্ম হবে। জাতস্য হি ধ্রুবম মৃত্যু, ধ্রুবম জন্ম মৃতস্য চ। যার জন্ম হয়েছে আর তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। মানে এই জগতে থাকা মানে জন্ম মৃত্যু চলতে থাকবে। তো জন্ম মৃত্যু হবে না, নয়তি, যদি জন্ম হবে না তাহলে কি হবে? এই জগতে সে আর থাকবে না, সে ভগবানের ধামে প্রবেশ করবে। তো কথা হচ্ছে ভগবান একটা কথাই জোর দিয়েছেন, তার বিভূতি সম্বন্ধে। এখানে আজকের শ্লোকে বলা হচ্ছে তার বিভূতি সম্বন্ধে জানতে হবে। তার বিভূতি সম্বন্ধে জানা মানে তার কার্যকলাপ, তিনি কি করতে পারেন, তার যে সমস্ত লীলা বিলাস রয়েছে, সেই লীলা বিলাস করার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। একটাই উদ্দেশ্য কি, ভগবান যে এই জগতে আসেন দুটা তার উদ্দেশ্য থাকে, একটা মুখ্য উদ্দেশ্য, একটা গৌণ উদ্দেশ্য। গৌণ উদ্দেশ্যটা কি? গৌণ উদ্দেশ্যটা হচ্ছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটি হচ্ছে ভগবানের গৌণ উদ্দেশ্য, মানে আমি ধর্মকে স্থাপন করব, সাধুদেরকে পরিত্রাণ করব, অসুরদেরকে সংহার করব। এটি হচ্ছে ভগবানের গৌণ উদ্দেশ্য। মুখ্য উদ্দেশ্য কি? মদ্ভক্ত বিনোদার্থায়। তো ভগবান বলছেন যে ভগবান এই জগতে কেন আসেন? মদ্ভক্ত বিনোদার্থায়, মানে তার ভক্ত আনন্দ প্রদান করার জন্য। তিনি কি করেন? বিবিধ ক্রীড়ায় বিভিন্ন প্রকার লীলা প্রদর্শন করেন। সেই সমস্ত লীলা শ্রবণ করার মাধ্যমে ভক্তরা কি করেন? নিজেকে শুদ্ধিকরণ করেন। জন্ম জন্মান্তরের যে কলুষ, জন্মান্তরে ভাবে বলা হচ্ছে এই ভাগবত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেই রকম লীলা বিলাসের সমাহার স্বরূপ। এই জন্য বলা হচ্ছে নিত্যম ভাগবত সেবায়া। ভাগবত শ্রবণ করা মানে ভগবানের লীলা বিলাসের কথা শ্রবণ করা হচ্ছে। ভগবানের লীলাবিলাসের কথা, জন্ম এবং কর্ম। জন্ম মানে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে জন্ম গ্রহণ করেছিলেন, যদিও তিনি অজন্মা, ভগবদ গীতায় বলা হচ্ছে
অজোপি সন্নবয়াত্মা ভূতানাম ঈশ্বরোপি সন। যদিও আমি অজ, তবু আমি জন্মগ্রহণ করি। কেন জন্মগ্রহণ করি? আচ্ছা, কিভাবে জন্মগ্রহণ করি? জন্মগ্রহণ করি বলা হচ্ছে যে সম্ভবামি আত্মমায়া। ভগবান যখন আসেন, আত্মমায়া মানে তার নিজ মায়ার কে আশ্রয় করে তিনি জন্মগ্রহণ করেন, এই জগতে আসেন। জন্মগ্রহণ করা, আর আমরা যে জন্মগ্রহণ করি, সাধারণ জীবের জন্মগ্রহণ হচ্ছে এই ত্রিগুণময়ী মায়ার পরিকল্পনায় আমরা জন্মগ্রহণ করি। আমাদেরকে কোনো একটা যোনিতে, কোনো একটা দেহে জন্মগ্রহণ করার জন্য আমরা কোনো আহ, পরিকল্পনা করে আমরা কোনো নিরূপণ করতে পারি না যে আমি এই রকম শরীর নেব, এই রকম ঘরে জন্মগ্রহণ করব, এই দেশে, এই প্রদেশে জন্মগ্রহণ করব। এটা আমরা নির্ধারণ করতে পারি না। আমাদের জন্মটা হচ্ছে আহ কর্মণা দৈব নেত্রেণ জন্তুর দেহ উপপত্তায়ে। আমাদের জন্মগ্রহণ করতে হয়, আমরা বাই ফোর্স, মায়া, ত্রিগুণীময়ী মায়া প্রকৃতি আমাদেরকে যে শরীরে প্রেরণ করবেন, যে দেশে, যে পরিবারে, যে শরীরে প্রেরণ করবেন, সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা নিজে কোনো কিছু ওখানে নিজের কোনো রকম কোনো কিছু ইচ্ছা সেখানে হবে না। তো কথা হচ্ছে ভগবান যখন আসেন এই জগতে, ভগবান আসেন নিজের ইচ্ছায়। তিনি যখন ইচ্ছা করেন, যেখানে ইচ্ছা করবেন, যে পরিবারে তিনি আসতে চাইবেন, সেখানে আসতে পারেন যখন খুশি। তো ভগবানের জন্মকর্ম আর আমাদের জন্মকর্মর মধ্যে পার্থক্য, আমরা নিজে কোনো ডিসাইড করতে পারি না, কিন্তু ভগবান নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছায়, আত্মমায়া, তার নিজের মায়াকে অবলম্বন করে তিনি যখন যেখানে খুশি, যেভাবে খুশি তিনি অবতরণ করতে পারেন। আচ্ছা, জন্মগ্রহণ করা আর অবতরণ করা। জন্মগ্রহণ করাটা হচ্ছে কি, কোনো একটা মাতা পিতাকে আশ্রয় করে এই জগতে আসা। আচ্ছা, আমরা যখন জন্মগ্রহণ করি, আমরা কি মাতা পিতা ঠিক করতে পারি যে আমি অমুক মায়ের গর্ভে জন্মগ্রহণ করব, অমুককে আমি পিতা রূপে গ্রহণ করব? এটা আমরা করতে পারি না। কিন্তু ভগবান যখন আসেন, আসার পূর্বে তিনি বলে দেন যে আমি অমুক অমুক এই ভক্তকে আমার পিতা মাতা রূপে আমি গ্রহণ করব। আমরা দেখি ভগবানের পূর্বে যে সমস্ত অবতার এসেছেন, আমরা দেখি তৃতীয় স্কন্ধে কর্দম ঋষি, কর্দম মুনি, কর্দম মুনি তার পুত্র কপিল দেব ভগবান, কপিল দেব ভগবান বলছেন, হে মাতা, হে পিতা, আমি আপনাদের সন্তান রূপে, পুত্র রূপে আসব। ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছেন, ভগবান শ্রীকৃষ্ণ আসার পরপরই তিনি এই দেবকী এবং বসুদেবের, মানে এই জন্মেরই কথা না, তার পূর্ব 3 জন্মের কথা বলে দিয়েছেন। তারা কোথায় ছিলেন, কি রূপে ছিলেন। তো সাধারণ একজন শিশু যখন জন্মগ্রহণ করে, সে কথা বলতে পারে? বিচার করা তো দূরে থাক, ভগবানের ভগবান আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সেখানেই ভাগবত প্রবচন শুরু করে দিয়েছেন। দেবকী মাতা আর বসুদেব 2 জন শ্রোতা,
আর তিনি প্রবচন শুরু করে দিয়েছেন। শিশু, হ্যাঁ। আচ্ছা, ভগবান এই জগতে জন্মগ্রহণ করেছেন যাতে করে দেবকী এবং বসুদেব বুঝতে পারেন যে ভগবানই এসেছেন, যাতে ভুল না করেন। এই জন্য ভগবান এসেছেন। কি রূপে অবতরণ করেছেন? ভগবান অবতরণ করেছেন চতুর্ভুজ রূপে। তার সমস্ত কিরীট কুণ্ডল অলংকার আদি সজ্জিত সুসজ্জিত হয়ে তিনি জেলখানায়, সেখানে পিতামাতার সামনে নিজেকে প্রকটিত করেছেন। আর যখন দেবকী মাতা তাকে অনুরোধ করলেন, হে প্রভু, আপনি যে আমার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন, প্লিজ আপনি দয়া করে তাহলে ছোট্ট শিশু রূপ ধারণ করুন। যদি লোকে শুনে যে দেবকী একটা 4 হাতওয়ালা শিশুর জন্ম দিয়েছে, লোকে কি না হাসাহাসি করবে আমাকে নিয়ে। তো প্লিজ আপনি দয়া করে এটা শিশু রূপ ধারণ করুন। যদি আপনি শিশু রূপ ধারণ না করেন, এইরকম যদি এই এই রূপে যদি থাকেন, তাহলে কি আমি কি আপনাকে আমার স্তন পান করাতে পারবো? হ্যাঁ। তো ইত্যাদি ভগবানের সঙ্গে কথোপকথন হয়েছে সেখানে। আর ভগবান আবির্ভূত হয়ে কি করেছেন? ভগবান আবির্ভূত হয়ে আগে কি হবে, পরে কি হবে, তারপর কি করতে হবে, এখান থেকে আমাকে কোন জায়গায় গিয়ে রেখে আসতে হবে, সেখানে কি কি ঘটনা ঘটছে, ভগবান সবকিছু বলে দিচ্ছেন। তিনি হচ্ছেন অভিজ্ঞ স্বরাট। এটা শিশুরূপেও, একজন শিশুরূপেও ভগবান যে অভিজ্ঞ, অভিজ্ঞ মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি কোনায় কোনায় প্রতি মুহূর্তে কি ঘটছে তিনি সম্পূর্ণরূপে পুঙ্খানুপুঙ্খ ভাবে অবগত। তাই তাকে বলা হচ্ছে অভিজ্ঞ। আর স্বরাট, স্বরাট মানে স্বতন্ত্র তিনি। আচ্ছা, ভগবান আবির্ভূত হন। ভগবানের যে জন্ম, এটাকে বলা হচ্ছে দিব্য। কেন? ভগবান যখন জন্মগ্রহণ করেন, এটি জন্মগ্রহণ না। জন্ম মানে কি? তৈরি হলো নতুন। তো ভগবান কি তৈরি হলো নতুন? জন্ম মানে কি? জন্ম একটা একটা গাছের জন্ম হলো, একটা একটা কোনো একটা শরীরের জন্ম হলো। কিন্তু ভগবান এরকম জন্মগ্রহণ করেন না। ভগবানকে বলা হচ্ছে কি? ভগবান, এই জন্য আমরা বলি ভগবানের অবতরণ। অবতরণ মানে তিনি উপরে ছিলেন গোলক বৃন্দাবনে, গোলক বৃন্দাবন থেকে তিনি এই জগতে এসেছেন। উদাহরণ দেওয়া হচ্ছে, একটা জেলখানায়, একটা জেলখানায় যখন উচ্চ পদস্থ কর্মচারী, যদি রাষ্ট্রপতি প্রবেশ করে, তো তাকে কি আমরা এই জেলখানার কয়েদি হিসেবে মানবো, জেলে প্রবেশ করেছে বলে? না। তিনি জেল পরিদর্শন করার জন্য এসেছেন, জেলে ভালো মন্দ কি চলছে সেটা পরিদর্শন করা, বা জেলে যারা আছেন তাদেরকে কিছু সদ উপদেশ প্রদান করার জন্য আসেন। আমরা কখনো কখনো জেলে যাই, সে তো হচ্ছে অনেক বড় কথা, রাষ্ট্রপতি। আমরা ভক্তরা যখন কখনো কখনো জেলে যায়, জেলে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সেই সমস্ত কয়েদিদের কি করে কল্যাণ সাধন হবে তার সম্বন্ধে তাদেরকে কিছু কথা বলা, উপদেশ প্রদান করা, যাতে করে তাদের এই জেল থেকে বেরিয়ে আসার পর যাতে তারা পুনরায় আর কোন রকম অসৎ কার্য অসৎ কার্যে যুক্ত না, ইত্যাদি। তো ভগবান শ্রীকৃষ্ণ এই জেলখানায়, এই এই সংসাররূপী কারাগারের মধ্যে আসেন। তো ভগবানকে জিজ্ঞাসা করা হলো, আপনি কখন আসেন? তো ভগবান বলছেন, সাত 7 নম্বর শ্লোকে বলছেন, যদা যদা হি ধর্মস্য।
যে আমার যখন যখন ধর্মের অভ্যুত্থান হয়, অধর্মের, যদা যদা হি ধর্মস্য গ্লানি, ধর্মের গ্লানি হয় আর অধর্মের প্রভাব বৃদ্ধি পায়, তদাত্মানম সৃজাম্যহম, তখন আমি নিজেকে প্রকাশ করি, অবতরণ করি। তো তখন আমি অবতরণ করি। তো যখন ভগবান অবতরণ করেন সেটাকে আমরা বলছি জন্মগ্রহণ করা। উদাহরণ দেওয়া হয়েছে, আচার্যরা উদাহরণ দিয়েছেন, ঠিক যেরকম সূর্য, সূর্যের পূর্ব দিকে জন্ম হচ্ছে আর পশ্চিম দিকে তার সূর্যাস্ত হয়ে চলে যাচ্ছে। আমরা কি প্রতিদিন বলি যে পূর্ব দিকটা হচ্ছে ভগবানের কি বলে সূর্যের জন্মভূমি, আর পশ্চিম দেশটা হচ্ছে ভগবানের, এই সরি, সূর্যের মৃত্যু মানে শেষ ভূমি, এরকম বলি আমরা? আমরা কি বলি? সূর্য উদিত হয়েছে, সূর্যের জন্ম হয়েছে বলি আমরা? সূর্যের জন্ম হয়েছে বলি না, সূর্য উদিত হয়েছে আর সূর্য অস্তমিত হয়েছে। ঠিক যেরকম সূর্যের সকালবেলা যেরকম জন্ম হয় না আর পশ্চিম দিকে যখন ডুবে যায় সূর্য তখন তার মৃত্যু হয় না, ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জড়জগতে আসেন, ভগবান শ্রীকৃষ্ণের যেরকম দেবকীর গর্ভে আবির্ভূত হচ্ছেন, তো ভগবান শ্রীকৃষ্ণ, প্রভু বললেন এখনই, ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার প্রতিদিনে একবার করে আসেন, তিনি প্রতিদিন আসেন। ঠিক যেরকম সূর্য আমাদের প্রতিদিন উদিত হয় আর অস্ত অস্ত যায়, ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার প্রতিদিনে, ব্রহ্মা যেহেতু তার অধীনে, তার আদেশে এই ব্রহ্মাণ্ডের দেখাশোনার দায়িত্ব আর গ্রহণ করেছেন, ব্রহ্মাকে দায়িত্ব দিয়েছেন ভগবান। তো ব্রহ্মার কাজকর্ম সব ঠিকঠাক চলছে কিনা এবং এই জগৎ ব্রহ্মার অধীনে যে সমস্ত এখানে জীবেরা রয়েছে তারা কি করে তাদের কল্যাণ সাধন হবে, তাদের জন্য ভগবান এই জগতে আবির্ভূত হয়ে তিনি পর্যবেক্ষণ করেন, উপদেশাবলী ভগবদ গীতা রূপী এরকম কিছু উপদেশাবলী আমাদের জন্য দিয়ে যান, আর তিনি বিভিন্ন লীলাবিলাস করেন। সেই সমস্ত লীলাবিলাস ভগবানের ভক্তরা, যারা জীবেরা, বদ্ধ জীবেরা, সেই সমস্ত কথা শ্রবণ করার মাধ্যমে তারা নিজেদেরকে শুদ্ধ করতে পারবে। হ্যাঁ, প্রতিদিন শ্রবণ করবে তারা। ভগবান কৃপা করে আমাদের জন্য, তিনি এই সমস্ত লীলাবিলাস করেন শুধুমাত্র যাতে করে আমরা সেই সমস্ত লীলাবিলাসের কথা শ্রবণ করে নিজেদেরকে শুদ্ধ করতে পারি। কতদিন শুনতে হবে, কতবার শুনতে হবে? ভাগবতে বলা হচ্ছে নিত্যম ভাগবত সেবায়া, নিত্য, প্রতিদিন। আর পদ্মপুরাণে বলা হয়েছে সদাসেব্য সদাসেব্য শ্রীমৎ ভাগবতী কথা। কতবার কতবার শুনতে হবে? সদাসেব্য মানে মানে প্রতিক্ষণ, সব সময় শুনতে হবে। সদাসেব্য সদাসেব্য শ্রীমৎ ভাগবতী কথা। আর ভাগবত কথা শুনলে কি হবে? যস্য শ্রবণ মাত্রেণ, মানে যা শ্রবণ করার মাধ্যমে কি হবে? হরি চিত্তম সমাশ্রয়, হরি পরমেশ্বর ভগবান কি হবেন? আমাদের হৃদয়ে, হৃদয়ে আমাদের তিনি স্থাপিত হবেন। ভাগবতে বলা হচ্ছে যারা ভাগবত শ্রবণ করে তাদের কি হয়? ভগবান কি হয়ে যান? তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান। হ্যাঁ, সদ্য হৃদয় অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষু বিস্তৎসনা, যারা শ্রবণ করার ইচ্ছা প্রকট করেন তাদের কি হয়ে যায়? পরমেশ্বর ভগবান তাদের হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান, ভগবান তার হৃদয়ে
অবস্থান করেন। তো ভগবানকে, তাহলে আমরা ভগবানকে আজকের দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত, এই জন্মাষ্টমী ব্রতে আমরা ভগবানকে আমাদের হৃদয়ে কিভাবে কিভাবে আমরা আহ্বান করব, ওয়েলকাম করব কিভাবে? প্রকৃত জন্মাষ্টমী মন্দিরে তো তিনি আছেনই, তিনি সর্বত্র রয়েছেন, কিন্তু ভগবানকে আমাদের হৃদয়াসনে, হৃদয় মন্দিরে আমাদেরকে তাকে স্বাগতম করতে হবে। আচ্ছা, ভগবান কোথায় থাকেন? ভগবান কি অপবিত্র জায়গায় থাকবেন? ভগবান থাকবেন পবিত্র স্থানে। তা আমাদের যে হৃদয়, আমাদের হৃদয়টি চিন্তা করতে হবে যে আমাদের হৃদয়টি কি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, পবিত্র রয়েছে? সেখানে কি কোনো উম কামনা বাসনা রূপী দুর্গন্ধ আছে? না শুধু ভাগবত ভক্তি পরায়ণ, ভগবত ভক্তি উন্নতির জন্য, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ইচ্ছায় ভরা রয়েছে? কোনটা আছে? দুইটা জিনিস, একটা নিজের ইন্দ্রিয় তৃপ্তি, নিজের কামনা বাসনা পূর্তির জন্য ইচ্ছা, কামনা বাসনা, আর একটা ভগবত প্রীতি বিধানের জন্য কামনা বাসনা। তো কোনটা রয়েছে? যদি যার যেরকম হৃদয় আছে, এর মধ্যে আমাদের মধ্যে এখানে প্রায় প্রায় এখানে এই 100 জন, কারো হৃদয়, প্রত্যেকের হৃদয় একই নয়। কারো হৃদয় নির্মল রয়েছে, কারো হৃদয়ে অল্প অল্প স্বল্প কিছু একটু হয়তো ঘাটতি রয়েছে, কারো হৃদয় বা তার বেশি আছে। আমার মতো যারা আছেন তো একদম পুরো হৃদয়ে কলুষে ভরা। হ্যাঁ, তো কথা হচ্ছে কলুষ ভরা হৃদয়ের মধ্যে ভগবান আসবেন। আমাকে যদি কোনো একটা জায়গায়, যদি কোনো কোনো একটা জায়গায় গিয়েছি, কেউ আমাকে নিমন্ত্রণ করেছে ধরুন, যদি আমরা যাই, যাওয়ার পরে যদি দেখি সে নোংরা, যেখানে বসতে দিবে সেখানে সে কিরকম, হ্যাঁ, তা কি কি কিরকম মনে হয়? বাথরুমটা ঢুকেছি, কত মানে একদম পুরো কিরকম গন্ধ হচ্ছে আর একদম নোংরা, তা কিরকম কিরকম মনে হবে? আপনার মন থাকতে ইচ্ছা করবে সেখানে? নিশ্চয় করবে না। তো আমরা যদি এরকম বিচার করি, তাহলে ভগবানের ক্ষেত্রে, ভগবান যিনি হচ্ছেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ভগবান শ্রীকৃষ্ণ রাজাধিরাজ, রাজ রাজেশ্বর, তাকে যদি আমরা আমাদের মানে ওয়েলকাম, স্বাগতম করতে চাই, তাহলে কিরকম আমাদের পরিপাটি, কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন, কিরকম পবিত্রতা, কত যত্ন সহকারে আমাদের সেই ব্যবস্থা নিতে হবে না? তো আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, আজকে ভগবান শ্রীকৃষ্ণকে আমার হৃদয়ে মন্দিরে সুস্বাগতম জানাবো। ভগবান বলছেন না, আমি কোথায় বিশ্রাম করি? কোথায় বিশ্রাম করি? ভক্তের হৃদয়ে। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, আর ভক্তের হৃদয়ে সদা বিশ্রাম করেন। তো এই ভগবান বিশ্রাম করেন ভক্তের হৃদয়ে। কেন ভক্তের হৃদয়ে বিশ্রাম করেন? কেন কর্মীর হৃদয়ে বিশ্রাম করেন না? কেন বলছেন না যে যোগীর হৃদয়ে বিশ্রাম করি বা জ্ঞানীর হৃদয়ে বিশ্রাম করি? সেটা বলছেন না কেন?
না, কর্মী, জ্ঞানী, যোগী তারা সকলেই সকলেই কি, তারা হচ্ছেন, তাদের হৃদয়টা হচ্ছে অশান্ত রয়েছে। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। হ্যাঁ, যারা অন্যান্য রয়েছে তাদের হচ্ছে অশান্ত, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তাদের হৃদয় হচ্ছে কি শান্ত। শান্ত কখন হয়ে যায়? যখন কোনো চাওয়া পাওয়া থাকে না। যতক্ষণ পর্যন্ত আমার চাওয়া পাওয়ার পরিমাণ যত বেশি থাকবে, ততই ততটাই আমার হৃদয় অশান্ত থাকবে। আর অশান্ত হৃদয়ে ভগবান কখনো আসবে না। তাহলে কেউ বলতে পারে কি, আমরা কি চাওয়া পাওয়া মানে আমি কি কি বলে পাষাণের মতো হয়ে থাকবো নাকি? কোনো ইচ্ছা থাকবে না, কোনো কিছু করবো না, এরকম না। চাওয়া পাওয়া অবশ্যই থাকবে। চাওয়া পাওয়াটা কি চাওয়া পাওয়া থাকবে? ভগবানের কি করে আমি সন্তুষ্টি বিধান করব, ভগবানের কি করে ভক্তি করব, সেই রকম চাওয়া পাওয়া। ভগবানের ভগবানের ভক্তের ভগবানের সেবার চিন্তন যখন আমরা করব, ভগবানের প্রচারের চিন্তা করব, সেটা হচ্ছে সঠিক চাওয়া পাওয়া। কামম তু দাস্যে নতু কাম কাম্যয়া জনা যতোত্তম শ্লোক জনাশ্রয়ারতি। শ্রীমদ ভাগবতমে নবম স্কন্ধে অম্বরীশ মহারাজের সম্বন্ধে বলছেন, কামনা বাসনাটা, আমার যে কামনা বাসনাটা, সাধুগুরু বৈষ্ণবের যে কামনা বাসনা, সেই কামনা বাসনাটাই আমার কামনা বাসনা রূপে আমি গ্রহণ করব। যখন ভগবান কি চান, সাধুগুরু বৈষ্ণবরা কি চান, তারা যেটা চান সেইটাই আমারও চাওয়া হবে। আমরা অনেক সময় বলি না, আপনি এটা করবেন, আপনি ওটা করবেন, না এটা করবেন। আমরা বলি, না না প্রভু, আপনি যেটা বলবেন সেটাই আমি করব। আমি জানি না আমার কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে, আপনি বলুন আমার জন্য কোনটা ভালো হবে, কোনটা করলে ভালো হবে, আপনি সেটা আমি করব। এরকম বলি না আমরা? তো এটা কেন বলা হয়? না, আমার চাওয়া পাওয়ার মধ্যে ত্রুটি থাকবে, ত্রুটি থাকতে পারে। আমি যেটা চাইছি সেই চাওয়া বস্তুটা হয়তো আমার সেটা বোঝা হয়ে যেতে পারে, অমঙ্গলকর হয়ে যেতে পারে। অতএব আমি জানি না আমার জন্য কোনটা শ্রেয়। এই জন্য যিনি মঙ্গলময়, মঙ্গলম, হ্যাঁ, যিনি হচ্ছেন সর্বমঙ্গল, মঙ্গলময় পরমেশ্বর ভগবান, বা ভগবানের যারা একনিষ্ঠ ভক্ত, তাদের যে চাওয়া পাওয়া, তাদের যে ইচ্ছা, সেই ইচ্ছা, তাদের যে কামনা, সেই কামনাটাই যেন আমার কামনা হয়। আমি যেন আলাদা করে আর নিজে কোনো কামনা বাসনা পূর্তির পিছনে না দৌড়াই। তো এটা হচ্ছে ভগবান তখন কি করবেন, দেখবেন যে না, এই ভক্তটার হৃদয় খুব শান্ত আছে, তাহলে আমি সেখানে একটু বিশ্রাম করতে পারবো। যোগীদের হৃদয়ে ভগবান যান, সেখানে ভগবান কি করেন, জাস্ট নিরপেক্ষ ভাবে পরমাত্মা রূপে, পরমাত্মা কি করেন, জাস্ট সাক্ষী হিসাবে থাকেন। সেখানে তিনি, তার সঙ্গে কোনো আদান প্রদান হয় না। কিন্তু ভক্তের সঙ্গে ভগবান আদান প্রদান করেন, ভক্তকে নিজে পরিচালিত করেন। ভক্ত কি করবে কি করবে না, আর ভক্ত ভগবানের উপরে সম্পূর্ণরূপে নির্ভরশীল থাকেন। ভক্ত নিজে নিজে হট করে একটা ডিসিশন নিয়ে নেয় না। ভক্ত চিন্তা করেন, এই যে কাজটা আমি করব, এতে কি ভগবান খুশি হবেন না খুশি হবেন। তো তিনি সর্বদাই ভগবানের উপর ডিপেন্ড করেন, ভগবানের উপর নির্ভরশীল, ভগবান কি চান। তো আজকের এই শুভ দিনে আমরা ভগবানকে আমাদের হৃদয়ে আহ্বান করব, ওয়েলকাম করব। ভগবানের নাম গুণকীর্তন, ভগবানের কথা শ্রবণ, ভগবানের কথা অন্যকে বলা, হম, ভগবানের, ভগবানকে অবশ্যই, যেহেতু তার আবির্ভাব তিথি, বাড়িতে আপনারা যদি আলেখ্য, যদি কারো ঘরে গোপাল রূপে ভগবান রয়েছেন,
ভগবান এই জগতে আসেন, বিভিন্ন রূপে লীলা বিলাস করেছেন। সেই সমস্ত লীলা কথা আমরা ভাগবত যখন অধ্যয়ন করব, তখন আমরা পাবো ভগবান কত রূপে, ভগবান বাল্য লীলা ভগবানের, হ্যাঁ, 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত, তারপরে 6 থেকে 10 বছর পর্যন্ত তার পৌগণ্ড লীলা, তারপরে 11 থেকে 16 বছর পর্যন্ত কৈশোর লীলা। তো এই সমস্ত যে লীলা আহ ভগবান প্রদর্শন করেছেন, এই সমস্ত লীলা বিলাসের কথা আমাদের বারবার শ্রবণ করতে হবে, বারবার শ্রবণ করতে হবে। যদি আমরা এরকম যদি বারবার শ্রবণ করি, তাহলে আমাদের যে হৃদয়ের কলুষতা, সেগুলো কি হবে? কপিল দেব ভগবান বলছেন মাতা দেবহতীকে শতাম প্রসঙ্গাত মম বীর্য সংবিদ। হে মাতা, আপনি সাধুদের কাছে যান, শতাম, শতাম মানে সাধুদের কাছে গিয়ে মম বীর্য সংবিদ, আমার বীর্যবতী কথা শ্রবণ করুন। পড়লে কি হবে? তজ্জোষণাৎ আশু অপবর্গ বর্তমানি। আশু মানে খুব তাড়াতাড়ি কি হয়ে যাবে? আমাদের হৃদয়ের যোশনাথ মানে আমার হৃদয়ের যে সমস্ত কলুষ, সেগুলো পরিষ্কার হবে, ঝাড়ু দেওয়া হয়ে যাবে সেই হৃদয়টা। আমরা যদি আমাদের হৃদয়টাকে পরিষ্কার করতে যাই, কি দিয়ে পরিষ্কার করব? এই ঝাড়ু দিতে হবে না? আমরা ঘর পরিষ্কার করি যখন, ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। তো ঝাড়ু দেওয়াটা কি? কৃষ্ণ কথা শ্রবণ। কৃষ্ণ কথা কান দিয়ে যত আমরা প্রবেশ করাবো, ততটাই আমার হৃদয় পরিষ্কার হবে। যে যত কম শ্রবণ করবে, সে ভগবত ভক্তিতে ততটাই দুর্বল। ঠিক আছে? এই জন্য আমাদের শ্রবণ করতে হবে। আজকে ভগবান শ্রীকৃষ্ণের আহ আবির্ভাব তিথি। ভগবান শ্রীকৃষ্ণকে আমরা আহ্বান করব, ভগবানের কাছে প্রার্থনা করব, হে ভগবান, কৃপা করে আপনি আমার জীবনে এরকম সুযোগ প্রদান করুন, যাতে করে সাধু সঙ্গের মাধ্যমে আমি আপনার কথা শ্রবণ করতে পারি, আপনার লীলাবিলাস যুক্ত শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করতে পারি, এবং নিজে আস্বাদন করতে পারি, অপরকে আমি শোনাতে পারি, আপনার প্রচার করতে পারি। এটাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।